আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সচিবালয়ে কাজে যোগ দিয়ে একে অপরের সাথে করছেন শুভেচ্ছা বিনিময়। নির্বাচনকালীন বিরোধ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত। মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা। পাবনা কয়েক জেলায় আজও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। তেল না থাকায় খুলনা, রাজশাহী, রংপুরে বন্ধ বেশ কয়েকটি পাম্প। বিপাকে পরিবহন চালক মালিকরা। ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছিলাম সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী, তার আজকের কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। শুরুতেই ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান, পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নেই ফিরেছেন ঢাকায়। ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকেই আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র ও শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে মানামি লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসছি, পড়ছি ঢাকায় বরিশাল থেকে। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো। ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি, ভালোভাবে কাটছে, কোনো অসুবিধা হয় নাই। ঈদ যাত্রাও ভালো হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক পথেও ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। এদিকে ঈদের ছুটিতে যারা বাড়িতে যেতে পারেননি তাদের অনেকেই আজ বাড়ি যাচ্ছেন। যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি, এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। যেমনটি বলছিলাম, ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন মানুষ। যেহেতু আজই খুলেছে অফিস আদালত, গাবতলী বাস টার্মিনালে যেতে চাই, সেখানে সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন। তাজনুর, আজকেই তো অফিস আদালত খুলছে, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, কি অবস্থা সেখানে? ধীরে ধীরে ভিড় বাড়ছে, সেটি গাবতলীর চিত্র দেখলে খুব। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী বিরোধের জের ধরে বিএনপির 2 সমর্থক গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, অন্তত 40 জন আহত হয়েছেন। সকালে নাসিরনগরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মাদারীপুরের রাজৈরে সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষ হয়েছে পাবনার বেড়া উপজেলাতেও। খোলা ময়দানে রণসাজে উপস্থিত দুপক্ষের হাজারো মানুষ। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। ঈদ আনন্দের রেস্ট না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে প্রাণ ঝরল 2 জনের। পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক রহিম তালুকদার গ্রুপের জিয়াউর রহমান আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 10 দিনের কারাদণ্ড দেয়। সম্প্রতি এ নিয়ে বিএনপি সমর্থক কাশেম মিয়া গ্রুপের শিশু মিয়া নামে একজনকে দায়ী করে তাকে মারধর করে জিয়াউর। এর জেরে গেল সপ্তাহে এক দফা সংঘর্ষের পর আজ আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সংঘর্ষের সময় ঘটনাস্থলে নিহত হন আক্তার মিয়া নামে একজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান হাবিবুর রহমান নামে আরেকজন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্ব আছে, পূর্ব শত্রুতা আছে, বিভিন্ন বিষয় আছে এখানে। ঈদের 2 দিনের পর থেকে উত্তেজনা। আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এমবিসি দিনবাবু ছিল, তারা কারো কথা শোনে না। আজকে সকালে তারা 2 পক্ষ ইচ্ছারা হয়েছে। এদিকে মাদারীপুরের রাজৌরে সালিশ বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, আমগ্রাম এলাকায় জমি নিয়ে রাসেল কাজীর সাথে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলছে। এ নিয়ে সালিশে বসে দুপক্ষ। বাক বিতণ্ডার এক পর্যায়ে রাসেলের শ্বশুর জাকির শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরুতর আহত হন জাকিরের স্ত্রী ও মেয়ে। পরে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও ক্রেতাদের ভিড় রয়েছে। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। রাজশাহী নগরীর ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগগুলোতে তেল না পেয়ে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। হাতে গোনা কয়েকটা ফিলিং স্টেশনে তেল মিললেও রেশনিং করে দেওয়ায় গ্রাহকদের চাহিদা মিটছে না। 2-1টি স্থানে শুধু ডিজেল মিলছে, তাও আবার চাহিদার তুলনায় কম। সাতক্ষীরায় পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি মিলছে না। ক্রেতাদের অভিযোগ, পাম্পে তেল না দিয়ে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, সেখানে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দরে বিক্রি করা হচ্ছে।
কর্মদিবসেও বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের বেশিরভাগ পেট্রোল পাম্প। অকটেন পেট্রোল কোথাও মিলছে না। ডিজেল পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়া এমন পরিস্থিতি। এদিকে পাম্প মালিকদের উদ্বেগের কারণে বিভিন্ন জেলায় পাম্পে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। দুইটা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম। তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই, এরকম করে 9টা থেকে সিরিয়াল দিয়ে আসতেছি, এই যে এই পর্যন্ত এখনো সিরিয়াল শেষ হয় নাই। আমরা পাম্পে গেলে 200 টাকার বেশি তেল পাচ্ছি না। 200 টাকার তেলে বাসায় যাচ্ছি, বাসা থেকে পাম্পে আসতেছি, এর মধ্যেই শেষ। মন্ত্রী সাহেব বললেন যে তেল আছে, তেলের কোনো ক্রাইসিস নাই। তাহলে আমরা এখানে এসে আপনার তেল পাচ্ছি না কেন? পাম্পে চাহিদার ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরো জানবো সচিবালয় থেকে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রবিন, দর্শকদের বলছিলাম সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী, তার আজকের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিতভাবে। ছোঁয়া, ঈদের ছুটি শেষ হলো, শেষ হওয়ার পরে যে খানিকটা অলসতা কিংবা খানিকটা বিশ্রাম নেওয়া সেরকম সুযোগ নেই। একেবারে ঈদের ছুটি শেষের প্রথম কর্মদিবসের দিনের শুরুতেই, অর্থাৎ সকাল 9:01 সচিবালয়ে নিজ সভাকক্ষে বা নিজ কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং দিনের শুরু থেকেই বলা চলে বেশ ব্যস্ততা, অর্থাৎ বিভিন্ন দাপ্তরিক যে কার্যক্রম সেসব সম্পন্ন করছেন। ইতিমধ্যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে IMF এর দক্ষিণ এশীয় অঞ্চলের বা এশিয়া প্যাসিফিক অঞ্চলের, মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষে সেখানে অর্থ পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে ছিলেন, তিনি উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে IMF এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক এখন বৈঠক করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুরশিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে, এবং সেই বৈঠক শেষেই বিস্তারিত আসলে জানা যাবে যে বৈঠকের আলোচ্য সূচি কি ছিল। আরেকটা বিষয় উল্লেখ করতে হয়, আরো বেশ কয়েকটি নির্ধারিত বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, বিশেষ করে যানজট নিরসন সংক্রান্ত একটি বৈঠক রয়েছে, এবং সেই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের লক্ষ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কার্যালয়ে বা প্রধানমন্ত্রীর সভাকক্ষে এসে পৌঁছেছেন, বা মন্ত্রিপরিষদ সভায় কক্ষে এসে পৌঁছেছেন বেসামরিক বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের শেষে এই প্রথম কর্মদিবসের দিনে যদি বলতে চাই যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা রয়েছেন তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে এক ধরনের শুভেচ্ছা বিনিময় করতে আসছেন, যেখানে খোদ প্রধানমন্ত্রী নিজেই সকাল 9টায় বা নির্ধারিত অফিস সময় শুরু হওয়ার পরপর নিজের কর্মদিবস বা কর্মযজ্ঞ শুরু করেছেন। তখন বাদবাকি মন্ত্রীরা কিংবা সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা তারাও আসলে অলসতা দেখানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বলা চলে পুরো সচিবালয় জুড়েই যে কর্মচাঞ্চল্য বা কর্মযজ্ঞ